এর নদীতে আমাকে বাড়ি ভাঙিয়া ছেড়ে যেতেছে, ঘরের আবাসপত্র চলে গেছে গা। আমরা কই যাবো? এই ঘর বাড়ি সরাইতেছি, পাঁচটা কই যাবো? বর্ষার আগেই ভয়াবহ রূপ নিয়ে পদ্মা নদীর ভাঙন। মুন্সিগঞ্জে এরই মধ্যে বিলীন ৭০ ঘরবাড়ি সহ অসংখ্য গাছপালা। হঠাৎ পদ্মার ভাঙনে আতঙ্কিত লৌহজং উপজেলার সিংহেরহাটি, ঝাউটিয়া, হাড়িদিয়া, শামুরবাড়ি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। তাদের অনেকেই হারিয়েছেন ঘরবাড়ি। দিশেহারা পরিবারগুলোর অভিযোগ, ৪৭৮ কোটি টাকার তীর রক্ষাবাদ প্রকল্পের ধীর গতি ও অবৈধ বালু উত্তোলনের জন্যই নদী ভাঙনে ভুক্তভোগী হচ্ছেন তারা। আমরা কই যাবো? এই ঘর বাড়ি সরাইতেছি, পাঁচটা কই যাবো? কাদের জায়গায় থাকবো? ক্ষেত্রে সব সাফা করে নিতেছে, আর এর নদীতে আমাকে বাড়ি ভাঙিয়া ছেড়ে যেতেছে। নদীতে পড়ে গেছে, গাছপালা পড়ে গেছে গা, ঘরের আবাসপত্র চলে গেছে গা। হ্যাঁ, আমরা ভয়াবহ কষ্টে আছি। যদিও দ্রুতই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এখন পর্যন্ত 33% পর্যন্ত অগ্রগতি করতে পেরেছি। তাই বাকি কাজটা আমরা আশা করি এই বছরের মধ্যেই সমাধা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তীর রক্ষাবাদ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের অক্টোবরে। লৌহজংয়ের শিমুলিয়া থেকে টঙ্গিবাড়ির দিঘিপাড় পর্যন্ত 13.70 কিলোমিটার এলাকায় 21 সালের এপ্রিল থেকে এই রক্ষাবাদ তৈরির কাজ শুরু হয়। এখনও তা শেষ না হয় মানুষের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। লৌহজংয়ের সিংহেরহাটি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।